এই দেখো তোমার মাছকে বলে দিই এর আগে একটা প্রমাণ করেছি এইভাবে বাচ্চা নেওয়ার কারণে তুমি আজকে সেই ব্যবস্থা শুরু করতেছো এগুলো কিন্তু হবে না আমার দ্বারা। দেখো, তুমি আমার 2 বছর ধরে বিয়ে করছো, কিন্তু আগে যে 4টা বউ দেয় না, মানে 4টা বউ যে বাচ্চা দেয় না, আমি তো বুঝছি কেন দেয়নি। এই যে তুমি যে আমার সাথে সময় কাটাও, তুমি তো ভুল রাস্তা যায় সময় কাটাও, তুমি তো সামনের রাস্তা আসো না, তাহলে আমি বাচ্চাটা কিভাবে দেবো? এখন তুমি পারতেছো না, আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি, তোমার আমি 2 মাস টাইম দিলাম, যদি না দাও এর আগে একটা খেতেছি তোমার কথা নেই, তুমি আরেকটা দিয়ে দেবো, তোমার বাচ্চা চাই কেমনি দেবার তুমি জানো। দেখো, তোমারে যখন বলি যে তুমি আমার সামনের রাস্তা আসো, তুমি বলো যে আমার সামনের রাস্তা ভালো লাগে না, আমার যেই ভুল রাস্তা ভালো লাগে, তুমি ভুল রাস্তা চলাচলতি করবা। তুমি যদি ভুল রাস্তা চলাচলতি করো, তাহলে বাচ্চাটা আমার কিভাবে আসবে? শোনো, আমার যে রাস্তা ভালো লাগবো আমি ওই দিকে বলবো, আমার ঘরে ভালো লাগে মেজাজটা খারাপ করতে তোমার। দিন রাত 24 ঘন্টা উল্টা পুল্টা কাজ করে বেড়াইবো, আর সারাক্ষণ শুধু কানের সামনে এসে বলবো বাচ্চা দরকার, বাচ্চা দরকার। আমি কেমনে বাচ্চা দেবো? যেখান দিয়ে বাচ্চা হবে সেখানে যদি না আসে, তাহলে আমি কিভাবে বাচ্চা দেবো? না, আমার বাপ মা যে কেন এই বড় স্বামীটার কাছে বিয়ে দিল বুঝতে পারি না। কিছু বললেই কর আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যাব। হ্যালো ভাবি, আজকেও জানো না, মানে কি বলবো আর, তোমার ভাই আমার সাথে এরকম করতেছে আগের মতো। ওই যে বললাম, খালি বাচ্চার জন্য জ্বালাতন করে আর উল্টা পুল্টা ভুল কাজ করে। এখন বাচ্চা চাইতেছে, দেখো এখন আমি কিভাবে বাচ্চা দিব? কি কইলা? পরকিয়া করুন? ভাবি তুমি তো জানো আমি আমার স্বামী ছাড়া আমি কাউরে পছন্দ করি না। ও, so, যেহেতু স্বামীরে যেহেতু বুঝাইতে পারতেছি না, তাহলে তোমার পরকিয়া করণ লাগবো। কারণ স্বামীর তো যেভাবে বাচ্চা হয় সেভাবে তো আর আমার সাথে সম্পর্ক করবো না, যেহেতু পরকিয়া ছাড়া তোর উপায় নাই, তাহলে আমি বাচ্চাদের মুখ করতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাটা আমি শুনো। এদিক দিয়ে পরকিয়া করে বাচ্চা বানামো, আর স্বামীরে বুঝামো যে তোমার বাচ্চা আমার গর্বে আইছে। স্বামী তো বলো, স্বামী তো বুঝবো না, যে রকম এটাই বিশ্বাস করবো। কারণ একটা কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটা বেঁকা করতে হইব। ওর সাথে আমরা তাই করণ লাগবে। আচ্ছা তা রাহি ভাবি। কিন্তু ভাবি তো ঠিকই বললো, এখন আমি পরকিয়া করুন কার সাথে? হ্যাঁ, মনে হয়েছে, ওই যে স্কুল লাইফে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, হয়তো আমার ভালো বয়ফ্রেন্ড, ওর সাথে আমি সম্পর্ক করবো। ওর একটা ফোন দিই। হ্যালো রাকিব, শোন, একটা কাজ কর, তুই তো আমার অনেক খুব পছন্দ করস, তুই 3-4 দিন আমার সাথে তুই শারীরিক সম্পর্ক করতে পারবি? মানে স্বামী স্ত্রীরা যা করে আমি তোর সাথে তা করতে চাই। একটা বাচ্চার খুবই প্রয়োজন আমার, তুই আমার একটা বাচ্চা দিতে পারবি? সত্যি বলতেছো? শোন, আমার স্বামীরা না বোকা, ওই না সঠিকভাবে আমার সাথে সম্পর্ক করে না। এখন বাচ্চার জন্য চাপ দিতেছে, বাচ্চাটা আমি কীভাবে দিন বলতো? এখন সংসার তো বাঁচাতে হইব। তুই আসলেই মনে কর আমার সাথে সম্পর্ক করে একটা বাচ্চা দে। আসবি তো? আচ্ছা, তাহলে কালকে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। লাবণী, কি? আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সব কথা শুনে ফেলেছি। তুমি আমার সব কথা শুনছো? তুমি এই কাজটা করতে পারবা? দেখো, আমি তোমার অনেক ভালোবাসি। বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর প্রেমিকা ভাবে, বন্ধু ভাবে, স্বামী ভাবে, সব তুমি আমার। কিন্তু তুমি একটা বাচ্চার জন্য আমাকে যেভাবে চাপ দিতেছো, এবং বাচ্চার জন্য তুমি আমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়িতে পাঠায় দিবা এই কথা বলেছো, এবং আরেকটা বিয়েও করবা। এখন একটা বাচ্চার জন্য আমার পরকীয়া করতে হইব। কারণ তোমাকে আমি বারবার বলেছি তুমি সঠিকভাবে আমার কাছে আসো, কিন্তু সঠিকভাবে আমার কাছে আস্তে আস্তে বিধায় বাচ্চা হচ্ছে না। আজকে যদি সঠিকভাবে তুমি আমার কাছে আসতা, তাইলে এই 2 বছর লাগতো না, তোমাকে আমি 1.5 মাসের মধ্যে আমি তোমাকে বাচ্চা আমার গর্ভে দেখাতে পারতাম। তাই বলে এই তোমার ওই পুরনো প্রেমিকের সাথে তুমি এত বড় এখানে তোমার বসো। কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছি না কিন্তু আমি এটা।
তাহলে তুমি বলো আমি বাচ্চাটা কিভাবে দেব? শোনো, আমি কিন্তু আমি যতটুকু বুঝি আমি চেষ্টা করতেছি। চেষ্টা এখান দিয়ে না, তুমি তো সবসময় ভুল রাস্তা চলাচল করো। এর জন্য বাচ্চারা এখন না, সারা জীবন চেষ্টা করতে করতে তোমার জীবন পার হয়ে যেতে, তা কোনোদিন বাচ্চা হবে না। তুমি কাজটা করো না। তুমি বাচ্চার মা হওয়ার জন্য তুমি আমাকে যেভাবে ব্যবহার করবা, আজকে থেকে আমি তোমার কথা শুনবো। ঠিক আছে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমার পরকীয়া করতে হবে না। আমি তোমার কথা দিতে আসছি, আমি কোনোদিন অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করবো না। তাই আর সঠিকভাবে তুমি আমার কাছে আসবা, আর সঠিক নিয়মে তুমি আমার সাথে সময় দিবা, তাহলে দেখবা 2 মাস না 1.5 মাসের মধ্যেই ধরা পড়বে আমার গর্ভে বাচ্চা। তাই হ্যাঁ, তাহলে শোনো, তুমি আমাকে যেমনি বলবো আজকে থেকে আমি সেটাই করবো। শুধু আমাকে আমি একটা বাচ্চা চাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি সঠিকভাবে আমার কাছে আসলে বাচ্চা হবে, তাহলে এখন তুমি সঠিকভাবে আসো আমার কাছে। আচ্ছা। সঠিক